মঞ্চের পক্ষ থেকে আবার আপনাদের কাছে আসা। আপনারা জানেন 2022-23 সালের 27শে জানুয়ারি থেকে অদ্যাবধি শহীদ মিনার প্রাঙ্গণে যে অবস্থান চলছে, আজ তার 385তম দিন। প্রথম দিকে কর্মবিরতি, ধর্মঘট এবং 42 দিন অনশন চালানোর পর যখন কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করেছে, সরকারের টনক আস্তে আস্তে নড়তে শুরু করেছে, তখন সরকারি অফিসগুলিতে সংগ্রামী যৌথ মঞ্চের নামে যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হলো, তাতে কিন্তু কর্মচারী আন্দোলন স্তীমিত হয়েছিল। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তার পক্ষ থেকে একটুকু চ্যুতি ঘটায়নি। আপনারা লক্ষ্য করবেন, লড়াইকে আরো সক্রিয় করার জন্য আমরা নবান্ন অভিযান করেছি। নবান্ন অভিযানের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। দীর্ঘ 2016 থেকে 2023 পর্যন্ত সরকার যখন ঠিক করেছে মহার্ঘ ভাতাকে ঐচ্ছিকভাবে রূপায়িত করবে, কর্মচারীর ন্যায্য দাবি মানতে চাইছে না, সেই মুহূর্তে সংগ্রামী যৌথের আন্দোলনের ফলে 7 মাসের মধ্যে 11% মহার্ঘ ভাতা আদায় করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করবেন, যখন লোকসভা ভোট আসন্ন অবস্থায়, সরকার যখন দুর্বল অবস্থায় থাকে, কর্মচারী সেই সরকারকে সক্রিয়ভাবে যদি আন্দোলনের জায়গায় নিয়ে যেতে না পারে, তার দাবিগুলো কিন্তু কোনোদিনই আদায় হবে না। তাই সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক করেছে আগামী 1 মাস পুরোপুরি আমরা কর্মবিরতি, ধর্মঘট এবং অনশন প্রক্রিয়া যেমন চলছে সেই চলে যেতে থাকবে। আগামী 22শে ফেব্রুয়ারি আপনাদের কাছে আমরা এসেছি কর্মবিরতির মাধ্যমে সক্রিয়ভাবে সরকারকে বার্তা দিন যে আমাদের দাবি সম্পূর্ণভাবে যদি মেনে নিতে বাধ্য না হয়, আমরা দুদিনের যে ধর্মঘট ডেকেছি 6 এবং 7 মার্চ, তা কিন্তু লাগাতার হয়ে যাবে। এই সরকারকে বার্তা দেওয়ার সেই সময় আপনাদের সক্রিয় সহানুভূতি থাকছে এবং এই আশা রেখে আমরা কিন্তু পরপর দিন কর্মবিরতি এবং ধর্মঘটের দিকে যাচ্ছি সরকারকে চাপ দেওয়ার জন্য। মনে রাখবেন, সরকারি সংগঠন যেগুলো রয়েছে, সরকারের সংগঠন এবং বিরোধী সংগঠন, দীর্ঘ 11 বছর ধরে তারা কোনো রকম আন্দোলন গড়ে তুলতে পারেনি। সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলনের রাস্তায় যাচ্ছে, সেখানে যদি আপনারা সক্রিয় ভূমিকা অংশগ্রহণ না করতে পারেন, এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আপনারা মনে রাখবেন, এই আন্দোলন যদি কোনো রকম ভাবে যদি উঠে যায়, তাহলে কিন্তু পরবর্তী দিনে নতুন যে কর্মচারী আছেন তাদের ভবিষ্যৎ কিভাবে রূপায়িত হবে, তা কিন্তু আপনাদের আন্দোলনের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনে রয়েছে আগামী 1 মাস সরকারের উপর যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। আপনারা পাশে থাকুন। আপনাদেরকে আমরা বলে দিয়ে যাচ্ছি, সরকার কিন্তু আমাদের কাছে নথি স্বীকার করতে বাধ্য হবে এবং সমস্ত দাবিগুলো নিয়ে অবিলম্বে আলোচনায় বসবে। এই সক্রিয় অংশগ্রহণ যদি আপনারা না করেন, ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে। আজকে যেভাবে সামাজিক প্রতিক্রিয়া আপনারা সমাজ মাধ্যমের মাধ্যমে দেখছেন, সরকারি অফিসগুলোতে কিন্তু একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহার্ঘ ভাতা থেকে শুরু করে সমস্ত রকম প্রমোশন পলিসি কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে চলেছে, নতুন নিয়োগ বন্ধ। এই মুহূর্তে যদি আপনারা স্তীমিত অবস্থায় থাকেন, সরকারি কর্মচারীর আন্দোলন কিন্তু এক জায়গায় থেকে গিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমরা দাসত্ব অবলম্বন করে নির্দিষ্ট একটা মাইনের ভিত্তিতে কাজ করতে বাধ্য হব। এই সমস্ত কথা মনে রেখে আপনাদের কাছে পুনরায় আহ্বান করছি, আগামী যে কর্মসূচিগুলো আছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এসে অংশগ্রহণ করুন এবং সরকারকে বাধ্য করুন আমাদের দাবি মেনে নিতে। ঠিক আছে।